দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাকে বাড়ি এত সুন্দর টক শাক হয়েছে তাই থুইয়ে আমরা এই জায়গাতে ও জায়গাতে টক শাক এনে খাচ্ছি তা কালকে দেখে কইছে কি যে রাস্তাটা একটু পরিষ্কার করে দাও কি জোর জঙ্গল ছিল শেষে কালকে যে রাস্তা পরিষ্কার করে দিয়েছে আজকে যে এই গাছেতে ছেড়বো লতাতে পুরো গাছটা এখন ঢাকা দিয়েছে ঠিক আছে একবারে এই তো এইরকম এইরকম ভাঙে কেন আবার বাঁচতে পারি যে হয় এরকম করে ভেঙে নেবো হয় তাহলে আবার ওবেনে ওবেনে মানে গাছের গোড়া পাতা ভর্তি তুমি পাতা ছিললেও হবে এটা ওই রকম শাক না না বাবা এরকম করে ছিড়বো না এরকম করে একবারে ছিঁড়ে নিয়ে যেতে আর বাড়ি গিয়ে না বাঁচতে হয় বাড়িতে বাঁচতে হবে তাই ছিঁড়ি শাক দেখছো এই অনেক আর এই গাছগুলোতে না কাটা কাটা থাকে সেই জন্য তো ওরকম ভাঙিয়ে নিয়ে যাচ্ছে না না এরকম করে ছিললে ভালো হবে তুলতে অনেক টাইম লাগবে না শাক গাছটা পুরো নেড়া করে দাও এত টক শাক রান্না করবে খুদির ভাত হলে পরে যা লাগতো খেতে আমাদের বাড়িতে খুদের ভাত এই টক শাক দিয়ে তো খাবি ওই জায়গায় হয়েছিল আমাকে কত সারা জ্বালাইছিল দাদা সব মরে গেছে আর সরু সরু হয় কি মা গোড়া দিও কত পাতা দেখো এই গাছটার পাতা এখনো ছিঁড়া হয় নাই এই যে আমরা প্রথম ছিটতেছি ওই জন্য এত বড় বড় পাতা তো দেখেই না তো ছেড়বে কি করে আমরা দেখলে থাকতো নাকি আমরাই খেয়ে নিতাম তুলে এই গাছটা এই জোর জঙ্গলের মধ্যে ছিল নটা পাতা দিয়ে পেঁচাইছিল তা কালকে যেই পরিষ্কার করছে সেই দেখতে পেয়েছি এই পেঁপে গাছটা যদি পেঁপে ধরতো কত পেঁপে ধরতো এই সেই গাছ এগুলো ফুল হয়ে গেছে তার পেঁপে হবে না না মা গোড়া একটা গোছ কেটে গেলে মনে হয় হতো বুঝলে এই ধর নিচে আর একটা পেঁপে গাছ দেখো মেলো কি করবো যখন মধ্যে তো তুলে জুড়ি করে দাও ওই তো জুড়ি এই কুকড়া কুকড়া যে পাতাগুলো গেছে সেই পাতাগুলো আমি ফেলাই দিচ্ছি সবই করছি না এটা তো আছে কুকড়া দিয়া পোকা টোকা খায় নাকি যে আসবে সেই নিচে এইটা ছিলেও কিছু করতে পারবে না ও হয়েই যায় ওই এই যায় ওই এই যায় ছিলেও কিছু হবে না আমার এই টক শাকটা একটু টক কম লাগে আর লালটা একটু বেশি লাগে আমার বাড়ি ছিল না এই টক শাক সেই কাক শাক ওই মা দিয়ে গেছিল বীজ সেই বীজ 8 বছর বুনইছিলাম নিজে এতই বুনই দিয়ে গেছিল কিবা হয়েছিল এবারও হয়েছিল বৃষ্টিতে সব মরে গেছে এই যে এই কুকড়াগুলো আমি ছিঁড়ে ফেলতেছি এই যে দাদা ভাই দিদি ভাই এইগুলা কিন্তু টক শাক তোমরা যেন আবার মনে করো না যে গাজার পাতা এই ছোটো ছোটো পাতা এখন অনেক হয়েছে এই পাতাগুলো কদিন বাদে আবার খুব বড় হয়ে যাবে তখন আবার খাওয়া যাবে আর ছিঁড়ে না হবে না চলো না না চিন্তা নেবে গাছে নাড়া জানো সব ছেঁড়া হয়ে গেছে ঠাকুমা বলছে আর ছিঁড়তে হয় না এই দেখ এই করে গাছটার অবস্থা দেখুন আরো দেখা যাচ্ছে ওই দেখ ওই জায়গায় ওই স্যার ডালা টানি নিয়ে এসো এতে এক গাছ হয়ে যাবে রান্ধে গেলে মানুষের দেওয়া লাগবে না চলো আমি নেবো না না হয় না এই কটাতে হবে না না ওই গুন্দি নিয়ে আসে যাও ওই দেখ ডুমার ধরেছে কই এই দেখিস রান্না করলে দারুণ লাগে খেতে মা তো অনেক আছে নাকি তাহলে না অনেক নাই একটা দুটো ধরে রয়েছে কত সুন্দর ডুমো রয়েছে এই যে বেশি হয় নাই তো অল্প অল্প হয়েছে বড় বড় আছে হ্যাঁ এই ডুমোরে আরো ধরে নাও তারপরে তোমাকে একদিনকে রান্ধিয়ে দেখাবো এই দেখো কি সুন্দর ডুমো অনেকে যেন এগুলোকে কি যেন বলে একটা ডুমুর বলি তো আমরা ডুমরি বলে ডুমরি চলো আমরা চলে যাই কেন আসে খুব দাদা ভাই দিদি ভাই দেখো বৃষ্টি জানি কি এই দেখো কি অবস্থা হয়েছে সালের মধ্যে গাছ হয়ে গেছে এই যে শিউলি ফুলের গাছ হয়েছে এই যে শিউলি ফুলের গাছ কত হয়েছে অনেক হয়েছে তো ওই যে আম পড়ে পড়ে আমের গাছ হয়েছে ওইটা কত শিউলি ফুলের তেলা কচু শাক খালি শিউলি ফুলের গাছ লোকে শিউলি ফুলের চারা পায় না দেখো আমাকে সালের মধ্যে কত শিউলি ফুলের চারা হয়েছে ওই দেখো মেলা চারা হয়েছে নিয়েছি আর এই দেখুন আমাদের ঘরে কি অবস্থা নারকেল গাছের শিকড় গড় দিয়ে বেরোচ্ছে যে মাটি উঁচু হয়ে উঠতেছে ওই জায়গা দিয়ে তো যাই দেই রান্না করে শাকগুলোর একটু বাইসে দেয় গিয়ে এর মধ্যে আবার পোকা টোকা আছে নাকি আমাদের গাছে আনো ওটাইনি কিরম নারকেল কুল হয়েছে এই দেখো নারকেল কুল তো না আপেল কুল এই দেখো আহানে তো খায় না
এই দেখো কত হয়েছে নারকেল কুল, এই দেখো কি সুন্দর হয়েছে না কত হয়েছে বাবা, দেখছিস? আহানে তো কুল খায় না। এই দেখো কি সুন্দর নারকেল কুল হয়েছে, এই দেখো। না গোমা পোকা হয় না, দেখো ভালো হয়েছে। দেখছো আহানে তো কুল খায় না, এই যে শ্রাবণ ভাদ্র মাস আহানে আর কুল খায় না। চিংড়ি মাছ ওই যে মাছ নিয়ে চলে এসে আমার তো আজকে টক শাক দিয়ে ভাত খাইয়ে। তোগুলো শাক এনেছে অনেকটা হবে, এই রাখি দেবো 3-4 দিন বসে বসে খাবো। দেখ গাম শাকগুলো কিন্তু না বাপরে 3 জনের মানে তুলতে গেলে তো অনেকগুলো হবে, 3 মুঠ শাক তুললেই হয়ে যায়। শাক একবারে গাছের থেকে বেছেই এনেছি, শুধু একটু দেখছি পোকামাকড় আছে নাকি, তাড়াতাড়ি করে তুলেছি, পোকা তো দেখা হয়নি। ওই জন্য শাক, বর্ষার শাক ভালো করে বেছে খেতে। আমার আবার ঠাকুমার একটা খাবার রান্না করতে হবে, আমি অর্ধেক সেদ্ধ করে রেখে এসেছি কেটে কুটে। ওরে বাবা, এই দেখ এইটার মধ্যে কি করে বসবো শাকের মধ্যে, দেখ তো না আমি একটা একটা করে বাছতেছি আমি শাক। আজকে আবার নামবে বৃষ্টি, গরম পড়েছে খুব। কদিন টাইম দিচ্ছে জামা কাপড় শুকানোর জন্য, কোন স্টপ যা যা জামা কাপড় সব শুকাই নি। শাকগুলো ভালো করে বাছে নিয়েছি, এবার বাড়ির থেকে ধুয়ে নিয়ে এসে পড়ে যায়, বালি হয়ে গেছে। আমি শাক দিয়ে আসতে আসতে আমি উলনটারে সাজাইয়ে আগুন জ্বালাই দেয়, তাহলে তাড়াতাড়ি রান্না রয়েছে। কালকে আমার দাদা রান্না করতে করতে কড়াইটা পুরো দাগ বানিয়ে গেছে। তনু রে, আমার দাদা রান্না করতে করতে কড়াইটা দাগ বানাতো, ওই দেখো কি বানায় নিয়ে এসে তোমার জন্য। বাবা সবাই দিচ্ছিস? কাকিমাকে দিয়েছিলাম, বাবাকে দিয়েছিলাম, বাবা বললাম আমি খাবো না, ভাত খেয়েছি। তো বাবা খায় না, দিকে অল্প খাতে খেয়ে দেখো রিভিউ দাও, রিভিউ। মার ভালো লাগবে কারণ মার ঝাল ঝাল হয়েছে। মাছে একটু লবণ হলুদ মাহাইয়ে মাছ কাটা আগে একটু বাজে নয়, তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা সর্ষে। এবার মাছ দিয়ে দেবো। তোর বাবার হাত চুল কাটছে, আমটা কেড়ে নিয়েছি বাবা, নাহলে তো নষ্ট হয়ে যাবে। ঝাল ঝাল আছে, বেশ ভালো লাগছে। চিংড়ি মাছ একটু বাজিয়ে নিলাম, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কা সেরকম ঝাল নেই। আমার বাবা এই নদী শাক খেলা খেয়ে গেছে। এইবার টক শাক দিয়ে দেবো। ও ক্যাপ করে দিস কিন্তু কতটুকু নিয়ে এইবার জল দিয়ে ডাকা দিতে হবো। শেষে যেই শাক গলে দেবে না সেই ডাকনা উজলে গাছে দেবানি। আমার দিদি তো বাচ্চাটা ভালো হয়ে রাখছে। এই ডাকনাটা তুলে দেখি কতটা গলেছে। ওই তো শাকগুলো ভালো গলে, আর ওই যে ওই শাক লাল ফলের শাকগুলো শক্ত শক্ত থাকে না,
সব তো তার মানে আশা। শাক ভালো সেদ্ধ হয়ে গেছে, আনে লবণ আর হলুদ দিয়ে দেবো। জল এই শাক যত গোটানো হবে তত বেশি ভালো হবে নাকি? হয় নাহলে সেই পাতা পাতা থাকে যাবে। না না, ভালো হয়েছে, পাতা পাতা নাই, ঠাঠাই হয়েছে। ওই তো গোটানোর জন্যই হয়েছে। এই যে শুকনো শুকনো করে টক শাক রান্না করে তুলাম, এই আজকে নাকি 7 দিন ধুয়ে খাওয়া যাবে। এটা একটু গরম করবো আর খাবো, এটা একটু গরম করবো আর খাবো। তা টক শাক রান্না হয়ে গেছে, ওখানে নামাই খাবো। সুন্দর হয়েছে ঠাঠা। টক আবার বেশি খাওয়া যায় না। না, এটা কম শুকানো শুকানো মাখাতে হবে। লঙ্কা না চাইলে দিয়ে দিস। না, আমি লঙ্কা নেবো না। কত সুন্দর সেন্ট বুঝছো? টক টক, একদম পুরো টক টক সেন্ট উঠছে। না, এই টক শাকটা বেশি টক না। লাল টক শাক যেরকম, বাবা রে বাবা, খুদির ভাতের মতন মাখাচ্ছি আমি। মাহাতে এত টক শাকটা সব ভাতগুলোর গায়ে লাগবে ভালো করে, তবে এর মাখানো শেষ হবে। কোনো তরকারি না হলেও এটা দিয়েই খাওয়া যাবে। আর এটা সব থেকে আর একটা জিনিস ভালো কি, কচুর তরকারি রান্না করলে তার সঙ্গেও মাখিয়ে খাওয়া যাবে, ওলের তরকারি রান্না করলে তার সঙ্গেও মাখিয়ে খাওয়া যাবে, আবার 6-7 দিন ধরে খাওয়া যাবে একবার রান্না করে। আর সামান্য একটু নুন লাগবে, একটু নুন দাও আমার।